কোনো কাঠামোর ঢালাইতে কত ব্যাগ সিমেন্ট লাগবে এটা শর্টকাট পদ্ধতিতে বের করার জন্য কাঠামোর আয়তনের সাথে 0.175 গুণ দেওয়া হয়। এখন অনেকের প্রশ্ন থাকে এই মানটা কোথা থেকে আসলো, আর মোট আয়তনের সাথে শুকনো আয়তনের 1.5 গুণ দেওয়া হয়নি কেন। তো চলুন বিষয়টা সহজভাবে বুঝে নিই। মনে করুন একটি কাঠামোর আয়তন হলো 1 সিএফটি বা ঘনফুট। তারপর এই কাঠামোর শুকনো আয়তন বা ড্রাই ভলিউম বের করার জন্য 1.5 দ্বারা গুণ দিলাম, সমান পেলাম 1.5 সিএফটি। তারপর ঢালাই অনুপাত হলো 1 ব্যাগ সিমেন্ট, 2 ব্যাগ বালি ও 4 ব্যাগ খোয়া, আর অনুপাতের যোগফল সমান 7। তারপর স্বাভাবিকভাবে সিমেন্টের পরিমাণ বের করার জন্য ড্রাই ভলিউমের সাথে অনুপাতের 1 গুণ দেওয়া হয়। তারপর 1 ব্যাগ সিমেন্টের আয়তন এবং অনুপাতের যোগফল দ্বারা ভাগ দেওয়া হয়। তাহলে আসে 0.1714। আমরা রাউন্ড ফিগার করে 0.175 ধরে নিলাম। অর্থাৎ 1 সিএফটি বা ঘনফুট কাজে 0.175 ব্যাগ সিমেন্ট লাগে। তাহলে 1 ঘনফুটে যদি 0.175 ব্যাগ সিমেন্ট লাগে, তাহলে 100 ঘনফুটে কতটুকু লাগবে? 100 ঘনফুটে লাগবে 100 গুণ 0.175 সমান 17.5 ব্যাগ। আমরা রাউন্ড ফিগার করে 18 ব্যাগ ধরে নিলাম। এখানে 100 এর সাথে শুকনো আয়তন গুণ দেওয়া হয়নি, কারণ আগেই শুকনো আয়তন গুণ করে ফেলা হয়েছিল। এই কারণে আর নতুন করে শুকনো আয়তন গুণ দেওয়ার প্রয়োজন নেই। সেম একই পদ্ধতিতে বালির পরিমাণ বের করার জন্য মোট আয়তনের সাথে 0.43 গুণ দেওয়া হয় এবং ব্রিক বা খোয়ার পরিমাণ বের করার জন্য মোট আয়তনের সাথে 0.86 গুণ দেওয়া হয়।